এই হচ্ছে 60 ফুটের শিবলিঙ্গ, যেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। দারুণ প্রসাদ পেলাম আমরা। ওয়ার্ল্ড হেরিটেজ ইলোরা কেভ, ইলোরা গুহা। দিনটা বেশ ভালোই কাটছে, গরমও আজকে একটু কম কম লাগছে। রাতের দিকে এখানে ঠান্ডা পড়ে। চলো একটা একটা করে এখানের মন্দিরগুলো এবার দর্শন করে নেওয়ার পালা। আগের ভিডিওতে দেখিয়েছি মন্দিরের দর্শনের গল্প। আজকে দেখাবো কৃষ্ণেশ্বর মন্দিরের আশেপাশে লুকিয়ে থাকা ইতিহাস আর সৌন্দর্যের খোঁজে বেরিয়ে পড়ার গল্প। সকালে ঔরঙ্গাবাদ কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ পৌঁছে প্রথমে দর্শন করে নিয়েছিলাম। রাতে আবার বিস্তারিতভাবে তোমাদের দেখিয়েছি কিভাবে দর্শন করতে হয়। কিন্তু সেই দুই দর্শনের মাঝের সময়টা আমরা একদম ফাঁকা রাখিনি। চলে গেছিলাম হাজার বছরের ইতিহাসের সাক্ষী বিখ্যাত ইলোরা কেভসে। ঘুরে দেখেছি কৃষ্ণেশ্বর মন্দিরের আশেপাশের অসাধারণ সাইট সিন, প্রাচীন স্থাপত্য আর ইতিহাসে ভরা নানা জায়গা। তাই আজকের ভিডিওতে থাকবে না শুধু ধর্মীয় অনুভূতি, থাকবে ভ্রমণ, ইতিহাস, স্থাপত্য আর মহারাষ্ট্রের এক অনন্য অধ্যায়ের গল্প। চলুন শুরু করা যাক কৃষ্ণেশ্বর ও ইলোরা ঘিরে আমাদের এই অসাধারণ সাইট সিন যাত্রা। হর হর মহাদেব। মন্দির দর্শন করে, মন্দিরে বাবার মাথায় জল ঢেলে, স্পর্শ দর্শন করে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যাব এখন ইলোরা কেভস, ইলোরা গুহার কাছে। আর এই যে অটোতে করেও ঘুমিয়ে দেয়, মোটামুটি 6 পয়েন্ট ঘুমায়, মানে ঘুরিয়ে দেয়। এই যে অনেকেই ঘুরতে যাচ্ছে। जो स्लीपिंग हनुमान जी है ना, हाँ हाँ, वैसे यहाँ भी है। कितना लेते? ये 500 जाना आना वेटिंग 500। हाँ, हनुमान जी के मंदिर के साथ हो जाए। আচ্ছা, আমরা এখানে প্রচুর অটো দাঁড়িয়ে আছে, অটোর সাথে কথা বললাম। এই যে দাদা, এই দাদার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আগে দেখি কেমন দাদা ঘোরাচ্ছে। তো আমরা ঘুরবো আজকে হচ্ছে কৃষ্ণেশ্বর, দেখা হয়ে গেছে। আমরা ইলোরা কেভ লাস্টে আসবো, শিবালয় কুণ্ড, দত্ত টেম্পল আর ইয়ে বিশ্বকর্মা বলা না, বিশ্বকর্মা টেম্পল, এই 60 ফুটের এই শিবলিঙ্গ মহাদেব, আর যাব আমরা হনুমানজির মন্দিরে। তো সব কিছু নিয়ে দাদার কাছে তোমরা কিন্তু 600-700 টাকায় তোমরা এখানে ঘুরতে পারবে। আমরা এখান থেকে এই অটো নিয়ে নিলাম, 600-700 টাকাতেই আমরা কিন্তু ঘুরবো। এই দাদারই ভাইয়ের সাথে জার্নি করছি। ভাই আপনার নাম কে? अभिषेक चौहान। अभिषेक चौहान अभिषेक चौहान दादार नाम। तो दादार साथे জার্নি করছি। তাই সব ঘুরने में लगभग कम से कम 1.5 घंटा पकड़ लो। 1.5 घंटा। अच्छा, পৌঁছাবে। এসে পৌঁছালাম আমাদের হোটেলের একদম কাছে। এগুলো পায়ে হেঁটেও দেখা যায়, তবে আমরা গাড়ি করে নিলাম, মানে রোদটা ভালোই আছে তার জন্যই। আর আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে লক্ষ্মী বিনায়ক মন্দির। ये मंदिर कितने साल पुराना है? त्रेतायुग। त्रेतायुगের बहुत पुराना मंदिर। দারুণ দর্শন করলাম। এবার এখান থেকে বেরোবো। এখন আমরা এসে পৌঁছালাম এখানে জনপ্রিয় দত্ত টেম্পল। এসে পৌঁছালাম আমরা দত্ত টেম্পল, যেটা একদম পায়ে হেঁটেও তোমরা এগুলো আসতেই পারো। আমরা তো এই যে বললাম যে অটো নিয়েছি, তবে তোমরা একটু বার্গেন করবে অটোতে, এটাই তোমাদেরকে বলবো। আর এটা এইখানে যে তোমরা পাশে বাবার মূর্তি দেখতে পাবে, সেটা হচ্ছে ভগবান বিষ্ণু অবতার। এই জায়গাগুলো মানুষজন খুব কম আসে এই মন্দিরগুলোতে, তবে তোমরা আসলে অবশ্যই বিকেলবেলাটায় হোক বা সকালবেলাটায় দর্শন করার পরে একটু পায়ে হেঁটে ঘুরে নিতে পারো। গরম খুব বেশি থাকলে আমাদের মতন অটো নিয়ে নেবে, এগুলো পায়ে হেঁটেও ঘুরে নেওয়া যায়। তারপরে এরপরে যে মন্দিরগুলোতে যাব সেগুলোর ডিস্টেন্স অনেকটা, তাই জন্যই আমাদেরকে এই অটো করতে হয়েছে। আমরা এসে পৌঁছালাম আমাদের তৃতীয় মন্দির, আমাদের তৃতীয় জায়গা। এই হচ্ছে বিশ্বকর্মা মন্দির, আর এই পাশে আছে 60 ফুট শিবলিঙ্গ। আমরা এখন এই দুটোই দেখবো, এই দুটো জায়গায়। 60 ফুট শিবলিঙ্গটা কিন্তু খুব সুন্দর, দেখো।
দারুণ একটা ব্যাকগ্রাউন্ডে আস্তে আস্তে গান বাজছে আর একটা অন্যরকম ভাইব তৈরি করেছে। এই মন্দিরে আসার পর আমার একটা জিনিস খুব ভালো লাগলো, 12 মাসে 13 পার্বণ যেন ফিরে পেলাম। সমস্ত দেবদেবীকে এক জায়গায় দর্শন পেলাম। এখানে আসার পরে সব দেবতার দর্শন হয়ে গেল। এত সুন্দর না এই জায়গাটা। এই হচ্ছে 60 ফুটের শিবলিঙ্গ, যেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। দারুণ, পিছনে পাহাড়ের এত সুন্দর একটা জায়গায় যে এরকম একটা শিবলিঙ্গ আছে, এরকম জায়গায় অনেকে এক্সপ্লোর করে না, সেটা তোমরা দেখছো। এই মন্দিরে আসার পর তোমরা 12 জ্যোতির্লিঙ্গের দর্শন পাবে। এই মন্দিরের যে মুখ্য শিবলিঙ্গ সেটি হচ্ছে সোমনাথ মহাদেব। মন মুগ্ধকর একটা পরিবেশ, সত্যি কি অসাধারণ। প্রত্যেকটা আমাদের যে জ্যোতির্লিঙ্গ আছে বা প্রত্যেকটা স্টেট আছে, সেখানে কত কিছু দেখার আছে। একদম মন্দিরের পাশেই আছে এই হচ্ছে শিবালয় কুণ্ড। এসে পৌঁছালাম আমরা অহল্যবাই হোলকার শিবালয় তীর্থকুণ্ডে। চলো, এটা কিন্তু একটা তীর্থকুণ্ড। এই হচ্ছে কিছুটা এখানকার জায়গা। গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের পাশে অবস্থিত এই শিবালয় তীর্থকুণ্ডের ইতিহাস কয়েকশো বছরের পুরনো। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এই কুণ্ডের জল ভূগর্ভস্থ প্রাকৃতিক উৎস থেকে আসে এবং এক সময় এটি তীর্থযাত্রীদের প্রধান স্থানস্থল ছিল। বলা হয় এক সময় জ্যোতির্লিঙ্গ দর্শনের আগে প্রতিটি ভক্ত এই কুণ্ডে পবিত্র স্নান করতেন। পরে মালওয়ার মহারানী অহল্যাবাই হোলকার এই কুণ্ডের সংস্করণ করেন এবং নতুন রূপ দেন। পাথরের ধাপে ঘেরা এই বিশাল কুণ্ড আজও ইতিহাস, ভক্তি ও স্থাপত্যের এক জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর একটা জায়গা ঘুরলাম, অনেক ইতিহাস তোমাদেরকেও জানালাম। আশা করি তোমরা যখন এই মন্দিরের এই জায়গাটায় আসবে, তোমরাও এই জায়গাটা ঘুরে যাবে। অসাধারণ সুন্দর এই জায়গাটা, দারুণ। এখন যাচ্ছি আমরা হনুমান মন্দির, হনুমান মন্দিরের কাছে। দিনটা বেশ ভালোই কাটছে, গরমও আজকে একটু কম কম লাগছে। রাতের দিকে এখানে ঠান্ডা পড়ে, মানে রাতে যখন আসছিলাম বাসে করে তখন কিন্তু লোকজন জানলা বন্ধ করে দিচ্ছিল, এমনই ঠান্ডা থাকে। আর এখন আমরা পাহাড়ের একটু উঁচুতে উঠে গেছি অটো করে, আর এখন যাচ্ছি আমরা হনুমান মন্দির। এসে পৌঁছালাম আমরা এই হনুমান মন্দিরের কাছে। বিশাল বড় এই এরিয়া, ঢোকার সাথে সাথে চারিদিকে শুধু হনুমানজির মূর্তি, দারুণ। মন্দিরে ঢোকার সাথে সাথে এই হচ্ছে কিছুটা প্রসাদ, এখান থেকে তোমরা প্রসাদ নিয়ে যেতে পারবে। কিছু এরকম আছে, দেখো পরপর পরপর দোকান। তবে এই জিনিসটা দেখছি সব দোকানে পাওয়া যাচ্ছে। এটা কি কোনো প্যারা নাকি? এটা কি, ये क्या है? दूध पेड़ा भैया। दूध पेड़ा ऐसे बिकता है इधर? हाँ, ये टेस्ट करके देखो, बहुत बढ़िया। 15 दिन रखो, खराब नहीं होता। ভালো। 100 का 250 ग्राम मिलता है। 100 का 250 ग्राम, ठीक है। तो मेरे को 250 ग्राम दे दीजिए। ये पूजा देना पड़ेगा ना हाँ, अंदर? पंडित जी को। ঠিক আছে। এই হচ্ছে হনুমান মন্দির প্রসাদ বিক্রি কেন্দ্র, এখানে তোমরা প্রসাদও নিতে পারবে। আমরা এমন একটা সময় গিয়ে প্রবেশ করেছিলাম যে সময় আরতি ভোগ দেওয়া হচ্ছিল এই লেটে হয়ে হনুমান মন্দিরে। অসাধারণ সুন্দর এক আরতি দর্শন করলাম আমরা। দুপুরের এই রৌদ্রতাপে লেটে হয়ে হনুমানজির দর্শন করার পর এক আলাদা প্রশান্তি অনুভব করলাম এই শরীরে।
এখানে প্রসাদও পেলাম, লাড্ডু প্রসাদ। আমাদের ভাগ্যটা কিন্তু দারুণ, একদম যখন ভোগ আরতি হচ্ছে তখন আমরা আবার ভোগ আরতির ভোগও পেয়ে গেলাম। এখানে এরকম মিক্স সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, এটা আমরা নিলাম একটা। দাও কাকা। এবার আমরা কোথায় যাবো? খেতে তারপরে ইলোরা। ইলোরা এসে পৌঁছালাম আমরা, এই হচ্ছে ইলোরা। এখানে এখন আমরা আগে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো। এখানে এই যে 40 টাকা করে আমাদের টিকিট কাটতে হলো ভেতরে ঢোকার জন্য। পেছনেই টিকিট কাউন্টার। ই ভেহিকেল, এই যে এগুলো সব যাবে, গাইড প্লাস সমস্ত জায়গা ঘোরাবে। ये कहाँ कहाँ जाता है ये गाड़ी पूरा? ये जैन गुफा में जाता है। जैन गुफा बहुत दूर है वो? 2 किलोमीटर जाना है, 2 किलोमीटर आना है। अच्छा अच्छा अच्छा। सिर्फ जैन गुफा ही जाता है। जैन गुफा है, हिंदू गुफा भी है। हिंदू गुफा तो सामने ही है ना, वहाँ पे भी है। আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে মেন গেট থেকে এসে আমরা চলে এসেছি, একদম সামনেই হচ্ছে 16 নম্বর কেভ। এখানেই হচ্ছে কিন্তু আমাদের এই ইলোরা গুহা। বেশ গরম, জানি না কতক্ষণ থাকতে পারবো এই কৈলাস টেম্পেলে। কি সুন্দর লাগছে দেখো এই কৈলাস টেম্পল, অসাধারণ। তবে রোদ প্রচুর। ও দেখো কি সুন্দর খেলছে। এসে পৌঁছে গেছি আমি এই ইলোরা কেভসের 16 নম্বর যে কেভ বা 16 নম্বর জায়গা, সেইখানে যেখানে হচ্ছে এই কৈলাস মন্দির। এই কেভটা হচ্ছে মেনলি মহাদেবের উপরে বেস করেই, মানে পুরো কৈলাস পর্বতের একটা অংশ বলা যেতে পারে। কেভ নাম্বার 16। চলো এবার আমরা প্রবেশ করছি আমাদের এই প্রবেশদ্বার দিয়ে। এই মন্দিরটিকেই বলা হয় পৃথিবীর সবথেকে বড় রক কাটিং মনোলিথিক মন্দির। মানে একটা পাথরকে কেটে যে একটা এরকম মন্দির বানানো যায়, সেটা তোমাদেরকে এই ইলোরা কেভসের এই 16 নম্বর কেভ এখানে আসলেই তোমরা দেখতে পাবে। 1983 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। এটা শুধু ভারত নয়, বিশ্বের ইতিহাসের জায়গাতেও এর আলাদা গুরুত্ব রয়েছে। বললাম এত কিছু আছে, কোন পার্টটা তুমি তুলে ধরবে ভিডিওতে? হ্যাঁ, যে এইটা জুম করে দেখাবে না, ওইটা না ওইটা, এটা শুধু একটা জাস্ট হলো। একটা জিনিস দেখ, দুর্গা মূর্তি আছে এখানে, সিংহ, নিচে অসুর, বোঝা যাচ্ছে দেখ। অনেকেই ভাবেন ইলোরা মানেই শুধু কৈলাস মন্দির, কিন্তু আসলে এখানে রয়েছে মোট 34টি গুহা। এর মধ্যে 12টি বৌদ্ধ, 17টি হিন্দু এবং 5টি জৈন ধর্মের মন্দির আছে। এই 3 ধর্মের নিদর্শন এক জায়গায় থাকা প্রাচীন ভারতের ধর্মীয় সবস্থানের এক অসাধারণ উদাহরণ। এই গুহাগুলো কোনোটাই একদিনে তৈরি হয়নি। প্রায় 500 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে বিভিন্ন রাজবংশের শাসন আমলে ধাপে ধাপে এগুলো নির্মিত হয়। প্রতিটি গুহাই হাতুড়ি আর ছিনি দিয়ে শক্ত ব্যাসল্ট পাথর কেটে তৈরি করা হয়েছিল। সবথেকে অবাক করার বিষয় হলো এখানে কোথাও ইট বা সিমেন্ট ব্যবহার করা হয়নি। পুরো পাহাড় কেটে ভেতর থেকে এই গুহাগুলো তৈরি করা হয়েছে। এত নিখুঁত কাজ আজকের আধুনিক প্রযুক্তিকেও বিস্ময় জাগায়। এখানে আসার পরে, এই জায়গাটা দেখার পরে একটা জিনিসই আমার মাথায় আসছে, কি করে বানিয়েছিল, কারা বানিয়েছিল। মানে অসাধারণ অসাধারণ, দারুণ নিদর্শন। মনে করা হয় যে আজ থেকে 1500 সাল আগে নাকি এই মন্দিরটি, মানে এই কাঠামোটাকে পুরো পাথর খোদাই করে, একটা বড় পাথরকে কেটে খোদাই করে করে বানিয়েছিল, যেটা ছেনি, হাতুড়ি এগুলোই ব্যবহার করে। তখনকার সময় তো আর আমাদের মতন এত মেশিন ছিল না। আর ভাবো তখনকার মানুষের হাতের কাজ কি, সেই কাজটাই আমরা আজকে দেখতে পাচ্ছি। আমাদের পূর্বপুরুষরা যেগুলো বানিয়ে দিয়ে গেছে,
তাদের মাধ্যমে সত্যি মানে অসাধারণ অসাধারণ। প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু এখানে নিদর্শন, দারুণ লাগছে, দারুণ জায়গা, দারুণ দারুণ। দেখো কি সুন্দর, প্রত্যেকটা জায়গায় যাওয়া যায়, প্রত্যেকটা জায়গায়। খোদাই করা দুটো পাথরের হাতি মন্দিরে ঢোকার সাথে সাথেই তোমরা দেখতে পাবে। মন্দিরের কোনো অংশকে দেখে মনে হয় যেন হাতির দ্বারা টানা হচ্ছে এই মন্দিরটাকে, বা অনেকে বলেন হাতির সাপোর্টেই নাকি এই মন্দিরটি দাঁড়িয়ে আছে। আবার কোথাও হাতি আর সিংহ একসাথে যেন এই মন্দিরটার ভার ধরে রেখেছে। মুগ্ধ হয়ে যাচ্ছি, মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। কারা বানিয়েছিল সিরিয়াসলি? মন্দিরের এই পাশে আছে মহাভারতের দৃশ্য। মন্দিরের ভেতরে চারিদিকে তাকালেই দেখা যাবে অসাধারণ ভাস্কর্য। এখানে রামায়ণ, মহাভারত, শিব, বিষ্ণু, দেব দেবী, হাতি, সিংহ, অসংখ্য পৌরাণিক কাহিনী পাথরের গায়ে জীবন্ত হয়ে উঠেছে। প্রতিটি খোদাই সেই সময়ের শিল্পীদের অসাধারণ দক্ষতার পরিচয় বহন করে। মন্দিরের ভেতরগুলো এতই ঠান্ডা না, বোঝা যাচ্ছে যে এত বছর পুরনো নিদর্শন। কি করে থাকবে আমাদের ভারতবর্ষের নিদর্শন? এত সুন্দর নন্দী মহারাজ কেউ চিনতেই পারছে না, সবাই জুতো পরে ঘোরাঘুরি করছে। এই তো আমাদের ভারতবর্ষ, সবাই এত সুন্দর নন্দী মহারাজের কাছে জুতো পরে আসছে। এরপরে ঢুকলাম আমি মন্দিরের মেইন প্রবেশদ্বার দিয়ে ভেতরে, যেখানে আছে মহাশিবলিঙ্গ। যেহেতু এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাই সব ধর্মের মানুষ আসতে পারে। আমরা হিন্দু ধর্মের মানুষ এই সমস্ত জায়গাগুলোতে বুঝতে পারি যে খালি পায়ে ঢুকতে হয়, কিন্তু দেখলাম আমি অন্যান্য ধর্মের মানুষ জুতো পরে এর ভেতরে প্রবেশ করছে। তাই জন্যই হয়তো এখানে এইভাবে কাঠ দিয়ে এখন গার্ড দিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ ভেতরে জুতো পরে এই শিবলিঙ্গের কাছেও প্রবেশ করতে না পারে। আমি মনে করি এটা খুব ভালো পদক্ষেপ। অনেক মূর্তি ভেঙে গেছে, যেটুকু দেখে এখানে বোঝা যাচ্ছে। অনেক মূর্তি এখনও আছে, তাই জন্য এই ব্যারিকেডগুলো দিয়ে দিয়েছে। এটা গণেশজি ছিল, বোঝা যাচ্ছে কিছু কিছু, এটা কোনো একটা দেবতা। যাই হোক, কিছু কিছু বোঝা যাচ্ছে, কিছু কিছু বোঝা যাচ্ছে না, ভেঙে গেছে। কি করে বানিয়েছিল তখনকার সময়কার মানুষ, তাই জন্য এটাও বলা হয় যে এইটা নাকি এলিয়েনরা বানিয়ে দিয়ে চলে গেছে, অনেকে বলে। হ্যাঁ, তখনকার দিনে তার মাথায় এসে এসেছিল, হ্যাঁ, যারা বানিয়েছে তারা তো আলাদাই। আলাদাই আলাদাই। 16B এখন বন্ধ। এখন আমরা যাচ্ছি কেভ নাম্বার 17 থেকে 34 যাওয়ার জন্য। এই যেখানে লেখা থাকবে, কিন্তু প্রত্যেকটা কেভ থেকে বেরোবে, যেমন এই যে 16 থেকে বেরোলাম, বেরোনোর পরে এরকম লেখা থাকবে, এই যে এখান থেকে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে। সাথে অবশ্যই জল আর কিছু পর্যাপ্ত খাবার রাখতে হবে। জল তো আছে, খাবারটাই নেই। এসে পৌঁছালাম আমরা 17 নম্বর কেভে। প্রত্যেকটা কেভি মোটামুটি পায়ে হেঁটে তোমরা ঘুরে নিতে পারবে। এখন আমরা পায়ে হেঁটে প্রত্যেকটা কেভ ঘুরে দেখার চেষ্টা করছি। তবে খুব বেশি গরমের সময় এই জায়গাগুলোয় হেঁটে ঘোরা একটু প্রবলেমের। আমরা 16 নম্বরের পরে ডান দিকে চলে এলাম। ডান দিক থেকে বেরিয়ে 29 পর্যন্ত যারা দেখার, তারা কিন্তু 29 পর্যন্ত দেখতে পারো, কারণ হিন্দুদের যে মন্দিরগুলো সেগুলো এই 29 পর্যন্তই আছে। তো আমিও মোটামুটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কেভ নাম্বার, এখন আমরা 18তে এলাম। 17 দেখলাম, এখন এলাম 18তে। নাম্বার 19-এ প্রায় একই রকমের সবকটাতেই তোমরা শিবলিঙ্গ দেখতে পাবে। এই হচ্ছে 19 নম্বর কেভ। এই হচ্ছে গঙ্গা যমুনা দেবতা, এই হচ্ছে নিত্যরত দেবীর মূর্তি, এটাও একটা দারুণ কেভ। 16 নাম্বার কেভের পরে যাদের একবারে একটা গুরুত্বপূর্ণ কেভ দেখার মনে হবে, তারা সোজা চলে যাবে 19 নম্বর কেভে। এখানে তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে।
এখন আমরা এসে পৌঁছেছি, এই হচ্ছে 21 নাম্বার কেভ। 21 নাম্বার কেভের ইতিহাস, এখানে যখন তোমরা আসবে, এটা হচ্ছে রামেশ্বর কেভ বলা হয়। এখানে দেখবে লেখা আছে রামেশ্বরা, লর্ড শিবাকেই এখানে ডেডিকেট করা হয়। খুব সুন্দর একটা জায়গা। আর এখানে যে ডিটেলিং বলতে এই যে দেওয়ালের যে বিভিন্ন রকমের ডিজাইনগুলো, হয়তো তোমরা 16 নম্বর কেভে এতটা ডিটেলিং ডিজাইন দেখতে পাবে না। সেখানে ডিজাইনগুলো অনেক আলাদা, সেগুলো একটা সময় তৈরি করা হয়েছে বলে মনে করা হয়, আর এগুলো একটা সময়। এভাবেই আমি পায়ে হেঁটে সমস্ত জায়গাগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম। ছোটবেলায় বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে যখন এই বড়বেলাতে ইলোরা গুহা দর্শন করছি, তখন এটাই মনে হচ্ছে ছোটবেলায় যদি সুযোগ থাকতো এই জায়গাগুলোয় আসার, ইতিহাস আরও সহজ হয়ে যেত। তাই বাচ্চারা যারা আসছো তাদেরকে অবশ্যই বলবো কৃষ্ণেশ্বর মন্দির দর্শন আর ইলোরা গুহা এই দুটো যেন একসাথে দর্শন করে যাও। একসাথে 34টা ঘোড়া একদিনে সম্ভব। সকালবেলা আসতে হবে, সারাদিন রাখতে হবে ইলোরা কেভের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় সব থেকে বড় পয়েন্ট। আমরা নতুন, আমরা জানতাম না, হ্যাঁ, এখন আমরা বড় প্রবলেমে পড়েছি। বিশাল। এটা 25 নম্বর। ছাব্বিশ নম্বর। সব মূর্তি দেখলাম আমি, এই দিকের পাগুলো ম্যাক্সিমাম জায়গায় ভেঙে গেছে। আর দেখো কি সুন্দর লাগছে শিবলিঙ্গটা। 27 নম্বর গুহার পর থেকে এই রাস্তা দিয়ে আর ওইদিকে যাওয়া যায় না। যাওয়া যেত, সেগুলো এখন রাস্তা বন্ধ করা আছে, মাঝখানে রাস্তা ভেঙে যাওয়ার জন্য। এরপরে আমি আর সোমো ব্যাক করে এসে এখান থেকে এই ব্যাটারি গাড়ি নিয়ে 40 টাকায় পৌঁছে গেলাম সেই জৈন মন্দিরের কাছে, যেখান থেকে হিন্দুদেরও আরও দুটো মন্দিরে যাবার রাস্তা আছে। এটা হচ্ছে কেভ নাম্বার 30। কেভ নাম্বার 30 মিনি কৈলাস, এই জায়গাকেই বলা হয় ছোটা কৈলাস। চলো তোমাদেরকে একবার দেখাই। হ্যাঁ, যে বড় কৈলাস মন্দির দেখলাম তার মতনই পরিকাঠামো যেন এই মন্দিরে, তাই জন্যই হয়তো ছোট কৈলাস। কৈলাস মন্দিরেরই আরও একটা রূপ তোমরা এইখানে দেখতে পাবে। গরম, কিন্তু ইচ্ছা করছে যেন তোমাদের সব দেখাই, কিন্তু অসম্ভব ব্যাপার সব কিছু দেখানো। প্রচুর 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 গরম, পারা যাচ্ছে না। এই হচ্ছে মিনি কৈলাস 30 নম্বর। এটা ওই একটা পাথরের উপরেই বানানো। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, মুগ্ধ হয়ে যাচ্ছি আমি এই ইলোরা স্থাপত্যের ওপর। মহাদেব বসে আছেন। এখন আমরা এসে পৌঁছালাম এখানকার জৈন মন্দিরগুলো দেখতে। চলো এখানে বেশি সময় কাটাবো না, এবার 31, 32, 33, 34 আর 4টে আছে এই জায়গার। এইগুলোই আমি কভার করে ভাবছি আর করব না, বাকি জায়গাগুলো কারণ প্রচুর গরম। বাকি জায়গাগুলো তোমাদের জন্য থাক, তোমরা এসে দেখো। এখান থেকে পাহাড় কিন্তু অসাধারণ লাগছে। তোমরা যখন এখানে এই গুহাগুলো ঘুরতে আসবে, সিলেক্টেড যদি বলে দিই, সেক্ষেত্রে 16 নম্বর যেমন কৈলাস মন্দির, 15 নম্বরে পাবে 10 অবতার গুহা, 14 নম্বর রাবণের খাই বলা হয়, 21 নম্বরকে বলা হয় রামেশ্বর গুহা, 29 নম্বর ধুমর লেনা গুহা। আর জৈন গুহার মধ্যে 32 আর 33, যেখানে 32-এ পাবে ইন্দ্রসভা আর 33-এ পাবে জগন্নাথ সভা। এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে। এই জায়গাগুলো নিয়ে বেশি কিছু আর বলার নেই, এগুলো তোমাদেরকে নিজেদেরকে এসে ঘুরে দেখতে হবে আর বুঝতে হবে তখনকার ইতিহাসগুলোকে। এই হচ্ছে কেভ নাম্বার 34 আর এখানে হচ্ছে কেভ নাম্বার 33। যাই হোক, 34 নম্বর থেকে বেরোলাম, 33 দিয়ে ঢুকেছিলাম, 33 দিয়ে ঢুকে 34 দিয়ে বেরোনো যায়, এরকম একটা ভেতর দিয়ে রাস্তা আছে। তাহলে আমাদের এই ইলোরা কেভ, এখানে মাত্র 34টা গুহাই দেখা যায়।
এবার এর মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা তোমাদেরকে দেখালাম, জানালাম ইতিহাস, ব্যাস এবার এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে এই যে ই কারগুলো আছে, এই কারে করে একদম চলে যাওয়া যাবে। এই ইকারে চেপে কেভ নাম্বার তোমরা 29-এর কাছেও যেতে পারো, যেটা পায়ে হেঁটে পৌঁছানো আগের রাস্তা দিয়ে একদম অসম্ভব হয়ে গেছে। আমরা এই ইকারে চেপে শেষে 29 নম্বর গুহা দেখে আবারও চলে এসেছিলাম আমাদের মেইন গেটের কাছে ও তারপরে হোটেলের কাছে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাও। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের পর্বে।